নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আমরা জানি রবি প্রত্যেক মাসে এক এক ঘর থাকে। বৈশাখ মাসে ঠিক প্রথম দিন থেকে রবি থাকে মেষ রাশিতে, তারপরে জ্যৈষ্ঠ মাসে চলে যায় বৃষ রাশিতে, আষাঢ় মাসে চলে আসে মিথুন রাশিতে, শ্রাবণ মাসে চলে আসে কর্কট রাশিতে, আর ভাদ্র মাসে চলে আসে অর্থাৎ সেপ্টেম্বর আগস্টের 17 তারিখ থেকে চলে আসবে ভাদ্র মাসে, সেটা চলে আসবে সিংহ রাশিতে এবং থাকবে এখানে আগামী 16ই সেপ্টেম্বর অবধি। এক মাস 30 ডিগ্রি অবধি এখানে থাকেন। প্রত্যেকটা ঘর প্রত্যেক মাসেই চেঞ্জ হয়, এটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু আজকে কেন আমি রবির ট্রানজিট নিয়ে বলতে এলাম, আমরা সবাই জানি যে সিংহ রাশিতে কেতু বর্তমান, কেতু এক এক ঘরে 1.5 বছর করে থাকে, সুতরাং এখন কেতু সেখানে কেতুর নক্ষত্র নিয়েই রয়েছে। যেমন শনি রয়েছে বক্রী অবস্থায় আমরা জানি মীন রাশিতে, এবং রাহু রয়েছে কুম্ভ রাশিতে, বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে। বৃহস্পতির অতিচারী গতি চলছে, কিছুদিন পরেই আবার ট্রানজিট করে চলে আসবে সিংহ রাশিতে, সেগুলোর অবশ্যই ট্রানজিট নিয়ে আসবো। কিন্তু এখানে যে রবি যখনই ট্রানজিট করছে, সিংহ রাশিতে প্রবেশ করছে, তখনই কিন্তু কেতুর সঙ্গে সংযোগ হচ্ছে। রবি এবং কেতুর একটা গ্রহণ যোগের সৃষ্টি হচ্ছে। এই গ্রহণ যোগ নিয়ে আগে একটু গ্রহণ যোগ নিয়ে বলে নিই, তারপরে এখানকার যে কি প্রবলেমটা হতে পারে, কি ভালো হবে কি মন্দ হবে সেটা নিয়ে আলোচনা করব। রবি হচ্ছে একজন আত্মকারক গ্রহ এবং কেতু হচ্ছে শ্যাডো গ্রহ, তবে এও কিন্তু আত্মকারক অথবা কিছু জায়গায় অহংকার থাকে। রবি এবং কেতু এই দুটো সংযোগের ফলে গ্রহণযোগ তৈরি হয়। যখনই গ্রহণযোগ তৈরি হয় কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে তারা ভীষণভাবে দোটানায় ভোগে, সিদ্ধান্ত নিতে তাদের ভীষণভাবে বিচলিত হয়ে পড়েন। কিভাবে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত অনেক সময় এদের ক্ষেত্রে ভুল হয় এবং ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে যায় এবং নিজেকে গুটিয়ে ফেলে, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে একদম গুটিয়ে ফেলে। এর ফলে কি হয়, রবি কেতু এই সংযোগের ফলে এই যে দুটো গ্রহ আত্মকারক গ্রহ, রবি একজন সব থেকে উজ্জ্বল গ্রহ, সেখানে শ্যাডো পড়ে যাচ্ছে, রবির উপর একটা শ্যাডো পড়ে যাচ্ছে, রবির উজ্জ্বলতা কমে আসছে। সেক্ষেত্রে দেখা যায় যে যে ব্যক্তির ক্ষেত্রে এই ঘটনা জন্মকালীন থাকে বা যে ব্যক্তির ক্ষেত্রে বা যে ঘরে এটা হয়, দুটো ক্ষেত্রেই বলছি, সেক্ষেত্রে তাদের আত্মবিশ্বাস কমে যায়। নিজেকে একটা জায়গায় যে উপস্থাপনা করা, নিজের যে ব্যক্তিত্ব, নিজের যে একটা পরিচয়, সেটাকে সে অনেক সময় প্লেস করতে পারে না লোকের সামনে। সব সময় একটা যেন দোটানার মধ্যে ভোগে, একটা আত্ম আত্ম মানে সেলফ স্যাটিসফ্যাকশন, বিশ্বাসযোগ্য কাজ, ভরসা, এগুলো কিন্তু হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর যে বস, যার সঙ্গে কাজ করে, যা বস ঊর্ধ্বতন ব্যক্তি, তার সঙ্গে মনোমালিন্য হয়। বাবার সঙ্গেও অনেক সময় নিজের পিতার সঙ্গেও মনোমালিন্য হয়। অনেক সময় দেখা যায় কর্মক্ষেত্রে এদের ভীষণভাবে সুনাম থাকে না, মানে কাজ করে যাচ্ছে কিন্তু কর্মক্ষেত্রে সুনাম হয় না। উচ্চ পদস্থ কর্মচারী হতে পারে না, কর্ম করে যায়, কর্মের যে পরিণতি অর্থাৎ পরিশ্রম করে যায়, তার যে পরিণতি, সে পরিণতির জায়গায় পৌঁছতে পারে না। তবে একটা জিনিস যেটা হয়, যদি ধরুন এরা গবেষণামূলক কাজে থাকে, খুব গবেষণামূলক কাজ, যেমন চিকিৎসাবিদ্যা, এটাও একটা গবেষণা, বা যে কোনো গবেষণামূলক কাজের সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু এরা এখানে সাকসেস হয়। আরেকটা হচ্ছে এরা ভীষণভাবে গুপ্তবিদ্যার মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলে। কোনো দিকে এদের কোনো ধ্যান ধারণা থাকে না, শুধু ঈশ্বরের প্রতি নিষ্ঠা, আধ্যাত্মিকতা এবং বিদ্যার মধ্যে নিজেকে একদম সমর্পণ করে ফেলে। লাইফে সাকসেস হোক না হোক, গবেষণা, গুপ্তবিদ্যা এগুলো করে নিজেকে স্যাটিসফাই রাখার চেষ্টা করে এবং নিজেকে ভালো রাখে। এটা হচ্ছে গ্রহণযোগের একটা, যাদের গ্রহণযোগ জন্মগত আছে তাদের মধ্যে এটা থাকে। এবারে আমরা রবিকে কেতুর নক্ষত্রে প্রবেশ করতে দেখব সিংহ রাশিতে।
কেতু নক্ষত্র মঘা নক্ষত্র, এবং কেতু ওখানে মঘা নক্ষত্রেই বসে আছে। দুটো গ্রহ যখন একসঙ্গে মঘা নক্ষত্রে বসে আছে, তখন সিংহ রাশির, আগে তো সিংহ রাশিতে ঢুকছে, সেই রাশির ফলাফলটা আগে জেনে নেব। এবং রবি যেহেতু তার সমসপ্তমের দৃষ্টি দিচ্ছে এবং রাহুর দৃষ্টি সিংহ রাশিতে পড়ছে, কেতুর কোনো দৃষ্টি না থাকলেও রাহু দৃষ্টি পড়ছে, সেখানেও কিন্তু রবি রাহুরও একটা সংযোগ আমরা দেখতে পাচ্ছি। রাহু এখানে শ্যাডো গ্রহ, যদিও রাহুর মাথা আছে, কেতুর মাথা নেই। এটা একটা আলাদা, দুটো শ্যাডো গ্রহ হলেও আলাদা বিচার্য। রাহুর মাথা আছে, বডি নেই, কেতুর মাথা নেই, বডি আছে। তো এই যে কেতুর দৃষ্টি যখন পড়ছে, তখন একটা রবি রাহুরও সংযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি। এইবারে এই দুটো সংযোগে সিংহ রাশির জাতক জাতিকাদের কি পরিণতি হতে পারে? সিংহ রাশির জাতক জাতিকাদের অত্যাধিক টেনশন, রিলেশন নিয়ে সমস্যা, বাবার সঙ্গে সমস্যা, এবং কর্মের সিদ্ধান্তে ভুল ইনভেস্টমেন্ট, এবং অনেক সময় দেখা যায় এদের ক্ষেত্রে হার্টের সমস্যা, অতিরিক্ত টেনশনের জন্য হার্ট জনিত সমস্যা এবং বিভিন্ন রোগ ভোগ সমস্যায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা ভুগতে পারেন। এছাড়াও শুধু এই নয়, রবি কেতু কানেকশনে কিন্তু অনেক সময় এই টেনশন, দুশ্চিন্তা, এগুলোর জন্য বিভিন্ন রোগ ভোগে লোকে পড়ে। তার থেকে হার্ট অ্যাটাকও হয়, তার থেকে হার্টের সমস্যা, লাংয়ের সমস্যা, এবং ঘুমজনিত সমস্যা, ঘুম হয় না, রিলেশন নিয়ে সমস্যা, এগুলো থাকেই। এবং বিবাহজনিত সমস্যা, এগুলো কিন্তু থেকে যায়। তবে ওই যে বললাম, যারা গবেষণামূলক কাজে এবং ঈশ্বরকে মোক্ষ লাভের চেষ্টা করে, ঈশ্বরকে নিয়ে চিন্তা করে এবং আর গভীর আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে, তারা অন্যরকম চিন্তায় মগ্ন হয়ে তারা সেই জায়গা থেকে ভালো থাকে। রবিতে যখন সিংহ রাশিতে প্রবেশ করেছে, তখন সিংহ রাশির জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা তো হবেই, তার সঙ্গে প্রচন্ড ভাবে একটা ইগো সৃষ্টি হবে। কি হবে, ধরুন ইগো ক্ল্যাশ করবে, এবং কি হবে, ধরুন কোথাও আপনি একটা বক্তব্য রাখতে যাচ্ছেন, বা কোথাও আপনাকে ডাকা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য বা আপনার বিচার বিবেচনা চাওয়ার জন্য, সেখানে দেখা যাবে প্রচন্ড পরিমাণে আপনি আত্মকেন্দ্রিক হয়ে গেছেন, নিজেরটাকে বিচার বিশ্লেষণ করে বোঝাতেই ব্যস্ত আছেন, অন্যেরটা বুঝতে চাইবেন না। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে নিজেকে একদম আপনি নিজের মধ্যে আত্মকেন্দ্রিক হয়ে নিজের মধ্যে ঢুকে গেছেন, আপনি নিজের যেটা ভাবছেন সেটা করছেন, অন্যেরটা বুঝতে চাইবেন না, এবং নিজেকে মানে পরিপূর্ণভাবে নিজের মতন করে রয়েছেন। মেলামেশা, হাসি ঠাট্টা, অ্যাডজাস্টমেন্ট, এই ক্ষমতাটা অনেক ক্ষেত্রে কম হয়। রবি কেতু গ্রহণযোগ থাকলেও হয়, আর যদি কারোর এই মাসটা এই প্রবলেম কিন্তু ক্রিয়েট করে, দেখা যাবে যে আপনি নিজেকে নিয়ে ব্যস্ত, অন্যেরটা বুঝছেন না, বা অন্যেরটা শুনলেও আপনি সেটাকে পাত্তা দিচ্ছেন না। বিভিন্ন ধরনের একটা সমস্যা আপনার চারিত্রিক দিক থেকে, যখন আপনি কোনো ব্যবসা ক্ষেত্র বা চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্র যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার চারিপাশে যারা রয়েছে তাদের সঙ্গে, এবং দাম্পত্য জীবনেও কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। প্রচন্ড রাগ হবেন এবং রাগ করে ইমোশনাল ভাবে বিভিন্ন দিক থেকে খারাপ সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক অপোজিটে রয়েছে আমরা কুম্ভ রাশি, যেখানে রবির দৃষ্টি পড়ছে এবং রাহু বসে আছে। এটা আমি আগেও বলেছিলাম যে রাহুর দৃষ্টিও রবির উপর পড়ছে এবং রবির দৃষ্টিও রাহুর উপর পড়ছে, এখানেও একটা গ্রহণ যোগের সৃষ্টি হচ্ছে। সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সেম এফেক্ট। এতক্ষণ অবধি আমি যা বলেছি, আত্মবিশ্বাসের অভাব হবে এবং দেখা যাবে কনফিডেন্স একদম লেভেল কমে যাবে, এবং কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বাবার সঙ্গে সম্পর্ক থাকছে না, দাম্পত্য জীবনে প্রবলেম হচ্ছে, রিলেশন নিয়ে সমস্যা হচ্ছে, সিদ্ধান্ত নিয়ে সমস্যা হচ্ছে, নিজেকে মোক্ষ লাভের জন্য ঈশ্বর সাধনায় নিজেকে নিয়ন্ত্রণ করছে, অথবা নিজেকে একদম গুটিয়ে নিয়েছে, কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতেই চাইছে না, এবং কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হলে তো নিজেকে গুটিয়েই নিতে হবে। এবং একটা জায়গায় এসে দেখা যাবে যে
অফিসে সবার সঙ্গে কেমন একটা মতবিরোধ ঘটে গেছে, কেমন একটা যেন সবার সঙ্গে ডিটাচমেন্ট হয়ে গেছে। রবি যেমন একটা উজ্জ্বল গ্রহ, রবি আত্মকারক গ্রহ, নিজে আত্মা, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে নিয়ে সমস্ত কিছু হচ্ছে, নিজের জগৎ নিয়ে পড়ে রয়েছে, এই আত্মকেন্দ্রিক একটা স্বনির্ভরতা দেখা যাবে। এবার বাকি রাশিগুলো বলি। বাকি রাশিগুলোর তো কিছু ক্ষেত্রে দৃষ্টি, কিছু ক্ষেত্রে ভাব, কোন ভাবে বসে আছে সেটাও দেখার, কোন ভাবে থেকে কি দেবে সেটাও কিন্তু দেখার আছে। যেমন মেষ রাশি থেকে আমরা 5th হাউসে রবি এবং রাহুকে পাবো, এদিকে 11th হাউসে পাবো রবি কেতুকে পাচ্ছি, 11th হাউসে রবি রাহু। তো সাধারণত যেখানে বসে আছে রবি কেতু, রবির ট্রানজিট নিয়ে যখন বলছি, যখন 5th হাউসকেই আমরা ধরবো, তাহলে 5th হাউসে যখন হচ্ছে তখন মেষ রাশির এমনি শনির একটা 7.5 প্রবলেম চলছে। শনি বকরি হওয়ার পরে প্রবলেমটা আপনারা 29th জুন থেকে যে শনি বকরি, তখন থেকে ফেসটা আরো বেশি করছেন। এইবারে এইখানে এসে যেটা হবে সেটা হচ্ছে রিলেশন নিয়ে সমস্যা হবে এবং আপনাদের কর্মে আরো বেশি বাধা প্রাপ্ত আপনারা হচ্ছেন। কর্মে সাকসেসের জায়গাটা আপনারা কম পাচ্ছেন এবং কারোর সাথে ভালো একটা রিলেশন হয়েই ছিল, হয়তো পরবর্তীকালে সেরা ম্যারিড লাইফের দিকে এগোতো, কিন্তু আপনার ওই যে সিদ্ধান্ত ভুল, সেই জন্য হয়তো রিলেশনটা চলে গেল, অথবা রিলেশন হতে হতে কেটে গেল। এমনও হতে পারে রিলেশন হতে হতে কেটে গেল, সেটা ম্যারিড লাইফও হতে পারে, বিয়ের জন্য এগোচ্ছিলেন, সে বিয়েটা তো রিলেশন না হলে, সম্পর্ক যুক্ত না হলে তার বিয়ে স্টেবলও হয় না, বিয়ে কানেকশনও হয় না, সেক্ষেত্রে কেটে গেল বিয়ে। দ্বিতীয় ঘরে রয়েছে বৃষ রাশির 4th হাউস। বৃষ রাশির 4th হাউস, প্রথমে বলবো বাবার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্য, এইটা কিন্তু নিয়ে একটু সমস্যা থাকবে। মন মানসিকতার প্রচন্ড কষ্ট থাকবে, একটা যে কষ্ট আপনি কাউকে বলতে পারবেন না, ওই যে বলতাম আত্মকেন্দ্রিক, কাউকে শেয়ার করতে পারবেন না, শেয়ার করার মতো লোক পাওয়া মুশকিল, বা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, নিজেই দুঃখ পাচ্ছেন, নিজেই কষ্ট দিচ্ছেন, অথচ শেয়ারও করতে পারছেন না। আবার এর থেকেই কিন্তু আপনার ঈশ্বরের প্রতি একটা নিষ্ঠা, ভালোবাসা এবং এই যে গুপ্ত সাধনা, ঈশ্বর সাধনা, এইদিকে মন চলে যাবে। মিথুন রাশি থেকে 3rd হাউসে যাচ্ছে। 3rd হাউস থেকে কানেকশন দেখি আমরা ছোট ভাই বোন, আপনার থেকে বয়সে ছোট ভাই বোন। এছাড়াও প্রচুর কানেকশন দেখি যে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানে আপনার ভয়, সাহসিকতা। তৃতীয় হচ্ছে আপনি যেই কাজই করুন না কেন সেই কাজের যোগাযোগ। 3টে ক্ষেত্রে কিন্তু দেখা দেবে যে আপনার সম্পর্ক, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিছুটা মনোমালিন্য দাঁড়ালো, কিছুটা বিতর্ক হলো, কিছু বাগ বিতণ্ডা হলো, কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেল, এটাও হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে আপনার ভয়, একটা এক্সাম দিতে গিয়ে একটা ভয় একটা কাজ করছে, একটা সাহস পাচ্ছেন না, মনে হচ্ছে যেন আপনার রিভিশন কমপ্লিট হয়নি, আপনি এক্সাম দিতে গিয়ে কিছু একটা পারবেন না, এরকম ধরনের ভয় কাজ করবে। আর যোগাযোগগুলো, যতগুলো যোগাযোগ হবে তার মধ্যে কিছু কিছু অবশ্যই নেগেটিভ পাবেন, পজিটিভ খুব কম পাবেন। কর্কট রাশি জাতিকাদের 2nd হাউসে পড়ছে। 2nd হাউস থেকে আমরা দেখি আত্মীয়, কুটুম্ব, অর্থের সোর্স অফ ইনকাম, এবং তার থেকে হচ্ছে আপনি কতটা কনফিডেন্টের সঙ্গে লোকজনের সঙ্গে কথা বলছেন, কতটা আপনার বাক্য প্রয়োগ করে আপনি নিজেকে প্রতিস্থাপিত করতে পারছেন। সেক্ষেত্রে দেখা যাবে আপনার এনার্জি কম হবে, আপনার কথাবার্তা লোকে শুনবে না, আপনি হয়তো বলছেন কিন্তু কথাবার্তাটা লোকে নিতে পারবে না। অনেক ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন সেটাও বিচার বিশ্লেষণ করে, কারণ এই কেতু তো আটকে রাখছে আপনাকে, আপনি সেইভাবে ঠিক মতন প্রেস করতে পারছেন না, তাতে আপনার অসুবিধা শুরু হচ্ছে। আপনার অর্থের যে সোর্স অফ ইনকাম, সেখান থেকে ইনকামটা লেস দেখাচ্ছে, যতটা ইনকাম হবার কথা ততটুকু ইনকাম আপনি করতে পারছেন না, এবং আপনার আত্মীয় স্বজন এদের সঙ্গে কিছুটা হলেও একটা ডিস্টেন্স মেনটেন হয়ে গেল, অর্থাৎ ডিস্টেন্স তৈরি হয়ে গেল। রবি সরে গেলে নিশ্চয়ই আবার এগুলো ভালো হয়ে যাবে। সিংহ রাশি নিয়ে তো বলেছি,
এইবার আসবো কন্যা রাশি। কন্যা রাশি 12th হাউসে পড়ছে। 12th হাউস সাধারণত আমরা দেখি বেড, হসপিটাল, মেডিসিন। আপনি দূরে কাজ করতে যাচ্ছেন, আপনি বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, সমস্ত কিছু থেকে। সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো দেখা যাবে আপনি কোনো রকম কষ্টে একটা মানসিক কষ্ট, মানসিক যন্ত্রণা বা কোনো একটা শারীরিক প্রবলেম বা চোখের প্রবলেম, আপনার অস্থিগত সমস্যা, মাইগ্রেন, বিভিন্ন ধরনের সমস্যা এগুলো দেখা দিতে পারে, যার জন্য আপনি ডাক্তার দেখালেন, আপনি মেডিসিন খেলেন এবং আপনার যদি কর্মক্ষেত্র তৈরি হয় সেক্ষেত্রে দেখা গেল আপনার হয়তো বহু দূরে কর্মক্ষেত্র হলো। তো এইগুলো এবং বিদেশি থেকে যে বৈদেশিক রপ্তানি বা বিদেশ থেকে যে টাকা আপনি পেতেন সেগুলো দেখা যাবে যে এখন আপনার ক্ষেত্রে সেগুলো কানেকশনগুলো কমে যাচ্ছে। তুলা রাশি, তুলা রাশি থেকে আমরা 11th হাউসে পাবো। 11th হাউস হচ্ছে সাকসেসের ঘর। তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবলেম না থাকলেও সাকসেসের রেট কিন্তু কম থাকবে। কর্মের জায়গায় প্রবলেম না থাকলেও কর্ম যেভাবে যাই করুক না কেন দেখবেন কাজের শেষে গিয়ে আপনি সেটাকে সাকসেস মানে কর্মটাকে কাজটাকে কমপ্লিট করা, সেই কমপ্লিট করার জায়গায় গিয়ে কাজ আটকে থাকবে। মকর রাশি, মকর রাশির 10th হাউসে পড়ছে। 10th হাউস হচ্ছে আপনি যে পরিবেশে গিয়ে কর্ম করছেন সেই পরিবেশে গিয়ে দেখা যাবে আপনার কর্মের পরিবেশ আপনি ভালো পাচ্ছেন না, সেখানে গিয়ে কাজ করতে আপনার প্রবলেম হচ্ছে, ট্রাভেল হচ্ছে এবং আপনি অনেক ধরনের বিপদ ফেস করছেন, আপনার সেখানে বদনাম ফেস করছেন, আপনি করছেন অথচ সেখানে প্রচুরভাবে গুপ্ত শত্রু আপনি ফেস করছেন। তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের 9th হাউসে পড়বে। ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের ঘর, ভাগ্য এবং তার সঙ্গে বলবো পিতার ঘর এবং তার সঙ্গে বলবো আপনার কর্মের ঘর। আপনি যদি কর্মই না করেন আপনার ভাগ্য খুলবে কি করে সেটা তো পরের কথা, কিন্তু দেখা যাবে কর্ম করেও আপনি ভাগ্যের জায়গা থেকে মানে ঠিক ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, আপনার বাবার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হচ্ছে। তারপরে আসবো মকর রাশি। মকর রাশির অষ্টম ঘর থেকে আমরা সাধারণত দেখি যে আপনার অ্যাক্সিডেন্ট, আপনার বিবাহিত লাইফ, আপনার লোন, ঋণ, আপনার গুপ্ত মানে রহস্য, এই সমস্ত কিছু। সেক্ষেত্রে আপনি অবশ্যই তন্ত্রবিদ্যা, গুপ্ত রহস্য, ঈশ্বর সাধনায় মোক্ষ লাভের জন্য নিজেকে হয়তো তৈরি করছেন বা আপনার সেই দিকে আধ্যাত্মিকতার দিকে মন যাচ্ছে এবং খুব গুপ্তবিদ্যার একদম চরম সময় যদি আপনি পেতে পারেন তো এইটা যেখানে থেকে আপনি রহস্যটা ভেদ করতে পারবেন। তবে বলবো যে এই সময় ম্যারিড লাইফ খুব একটা ভালো যাবে না, লোন ঋণ হবার সম্ভাবনা থাকবে। তারপরে আসবো কুম্ভ রাশি, সেটা তো বলেই দিয়েছি আগে। তারপরে মীন রাশি। মীন রাশির হচ্ছে এটা 6th হাউসে পড়ছে। মীন রাশি 6th হাউসে রবি এবং কেতু। 6th হাউস থেকে আমরা সাধারণত গুপ্ত শত্রু দেখি, রোগ ভোগ দেখি এবং বিভিন্নভাবে কর্মে বাধা দেখি। সেক্ষেত্রে গুপ্ত কোনো রোগ, যেমন 8th হাউসে যেটা আছে তাদেরও কিন্তু গুপ্ত কোনো রোগ সেটাও ধরা পড়ে না, 6th হাউসেও কিন্তু গুপ্ত কোনো রোগ ধরা পড়ে না। গুপ্ত শত্রু যে আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে সেটাও কিন্তু দেখতে পারেন। আপনার রোগ ভোগ, বিভিন্ন সমস্যা, অস্থি জাতীয় সমস্যা, হাড়ের সমস্যা, কোমর ব্যথা এবং চোখের সমস্যা, আপনার মাইগ্রেন, আপনার স্পন্ডিলাইটিস, আপনার সাইনাস, এই ধরনের সমস্যা এবং আপনার কিছুটা হলেও হার্ট নিয়ে সমস্যা, খুব টেনশন, চিন্তা, এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন। প্রত্যেকটা রাশির বললাম, এর পরেও কিন্তু ডিপেন্ড অন আপনার নিজস্ব চার্ট। আপনার নিজস্ব চার্টে যদি রবি তুঙ্গস্থ অবস্থায় থাকে, কেতুও তুঙ্গ অবস্থায় থাকে, কেতুর পজিশন ভালো থাকে, তাহলে কিন্তু যে যে সমস্যাগুলো আমি বললাম সেগুলো কোনোটাই আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তবে একটু হলেও 5% বা 10% হলেও আপনারা সমস্যায় পড়েন। তার জন্য দরকার প্রত্যেক দিন রবিকে জল অর্পণ করা। আমি রবিকে জল অর্পণ করা এবং ফুল অর্পণ করা, রবির মন্ত্র আমি বহু টোটকা দিয়েছি, সেগুলো দেখে করবেন।
এবং রবির মন্ত্র বলবেন প্রত্যেকদিন, কেতুর মন্ত্র বলবেন, ধূমাবতীর মন্ত্র, রবি হচ্ছে মাতঙ্গীর মন্ত্র, এগুলো পাঠ করবেন, তাহলে সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। মন্ত্রগুলো এখানে দিলাম না, অনেক মন্ত্র আমি দিয়েছি, সেগুলোকে আপনাকে অবশ্যই আমার সোর্সে যেতে হবে, গিয়ে রবির মন্ত্র, ধূমাবতীর মন্ত্র সবই পেয়ে যাবেন, সেখানে গিয়ে করে নেবেন। আর যদি মনে হয় যে সমস্যায় পড়ছেন, তাহলে অবশ্যই আমি আছি আপনাদের জন্য। তার জন্য আপনাকে যোগাযোগ করে নিতে হবে নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে বুকিং করে চেম্বারে আসতে হবে, অথবা অনলাইন কনসালটেশন নিতে হবে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আজকের দিনটি আপনাদের ভালো হোক, আপনারা আনন্দে থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।